আজকে এই এশিয়া টিভি কর্তৃক আয়োজিত এই ধারণকৃত ভিডিওর অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আগে জিয়াউর রহমান যখন একটা পট পরিবর্তন জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন মানিকগঞ্জের নবগ্রামে উনি 3বার এসেছিল। আমি তখন ছাত্র অবস্থা পাশ করে কলেজে ভর্তি হয়েছিলাম, পড়তাম দেবেন্দ্র কলেজে। তখন ওই প্রোগ্রামে আমি গিয়েছিলাম জিয়াউর রহমানের, এবং কাছের থেকে জিয়াউর রহমানের সেই বক্তব্যগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এরা তিনি মুক্তিযোদ্ধার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট এবং জাতির যেভাবে অগ্রগতি করে দিয়ে গেছে এবং দেশপ্রেমিক নেতা হিসাবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিটা মানুষের অন্তরে আজকে এখন পর্যন্ত জীবিত, এবং তার ধারাই আজকে বিএনপি আজকে বেঁচে আছে এবং বেঁচে থাকবে। তার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। এবং আজকে এই এরশাদের পতন মানে জিয়া রহমান ক্ষমতাচ্যুত হওয়ার পর, সত্তারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর আমাদের সাবেক প্রধানমন্ত্রী আবার দলের চেয়ারপারসন খালেদা জিয়া যেভাবে কঠিন সংগ্রাম করে কোনো কাছে মাথা নত করে নাই, গণতন্ত্রকে তিনি সমুন্নত রাখার জন্য কোনো সময় করে নাই, এরশাদের কাছে কোনো সময় মাথা নত করে নাই, এবং স্বৈরাচারী হাসিনা জেল দেওয়ার পরেও তিনি কোনো মাথা নত করে নাই। তিনি বীরের সাথে গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি সবসময় চেষ্টা ছিলেন, এখনও সে তার চেষ্টা একই রকম। আমরা তার প্রতি আমি উনি যখন অ্যাপোলো হাসপাতালে ছিলেন, আমি অনেক সময় অ্যাপোলো হাসপাতালে যে তার খোঁজ খবর কন্টিনিউ নিয়েছি যে কি অবস্থা দাঁড়িয়েছে। অনেক রকম ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র থেকেও বেঁচে থেকে উনি আজকে এখন আল্লাহ তাকে চিকিৎসা করার জন্য বাইরে যেতে দেয় নাই, তারপর আল্লাহ তাআলা তাকে বেঁচে রেখেছে এবং আল্লাহর রহমতে পুরোপুরি এখন মোটামুটি সুস্থ আছে। বয়স হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখন বাধ্যতার কারণে অনেক কিছু এখন করতে পারে না, তবু আমরা আশা করি আল্লাহ তাকে করুক। আজকে আমাদের আরেক প্রতিভান নেতা, তাকে যে সেই স্বৈরাচারী যেভাবে তাকে অত্যাচার করেছিল, সেই 111 গভর্নমেন্টের যেভাবে তাকে অত্যাচারিত করেছিল, সেই ভাষাহীন, সেখান থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিল। আজকে বিরাট 17 বছর আজকে বিতাড়িত, দেশে আসতে পারে না। অনেক মামলা মোকদ্দমা দিয়েছে, সেই মামলায় কোনদিন ছিলই না, থাকার প্রশ্নই আসে না। অতীতের 111 গভর্নমেন্টও সেখানে ফাইনাল দিয়েছে, তারপর দেখা গেল হাসিনা এসে সেখানে তাকে জড়িয়ে সেই মামলার আসামিমুক্ত করে দিয়েছে এবং জেলও দিয়ে দিয়েছিল। আজকে সে থেকে সেই ন্যায় বিচারের স্বার্থে সিরিজে মামলাগুলো থেকে মুক্তি পেয়েছে অনেকগুলো ইতিমধ্যে। আশা করি তারেক রহমান ইতিমধ্যেই আমাদের দেশে আসবে, এবং আপনারা দেখেন তারও যে দূরদৃষ্টি সম্পন্ন নেতা আমাকে বলতে হবে আমাদের। যখন আমরা আন্দোলন করি তখন উনি কি করলো, 31 দফা দিল। কি দিল? এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার প্রয়োজন, 31 দফা উনি প্রণয়ন করলেন। আজকে অনেকে সংস্কার আরে বিএনপি তো সেই 24-এর আগে সেই 22 সালেই সেই দিয়েছে, সংস্কার দিয়েছে, যাতে এই রাষ্ট্র যদি মেরামত না করা যায় তবে এই রাষ্ট্র দিয়ে চলবে না। তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রের তারেক রহমান যে তার এই 31 দফা প্রমাণ করেছে তিনি একজন দেশপ্রেমিক, এবং দেশের উন্নয়ন এবং প্রতিটা মানুষের কর্মকাণ্ড করার জন্য সুদৃঢ় চিন্তা ভাবনা, সুদৃষ্টি চিন্তা ভাবনা, সেটা আজকে প্রতিফলন করতে যাচ্ছে। এবং আমরা আশা করি তারেক রহমান দেশে ফিরে আসবে, এবং তার এই 1 বছরের কথা এবং সবাই দেখেছেন। আগে আমি যখন কনভেনার ছিলাম তখন সরাসরি অনেক স্টেপিতে তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তার ইচ্ছা ছিল মানিকগঞ্জের জেলায় প্রথম সম্মেলন করতে হবে। আমি মানিকগঞ্জ জেলায় প্রথম সম্মেলন করছে এবং ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। আজকে সেই কাজগুলো আমাদের মানিকগঞ্জ থেকে শুরু হয়েছে। আমি মনে করতেছি তারেক রহমান আমাকে বলেছে, তখন বলেছে আমাকে কোথায় রাখতে হবে, উনি বলছে সেই দায়িত্ব সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিয়েছিল, তারা কোথায় রাখতে হবে। আশা করি এইবার যে একটা পরিবর্তন হয়েছে, এখানে মানুষ চায় ভালো লোককে, মানুষ চায় জনবাধ্য রাজনীতি, সেখানে আমি বিএনপির প্রথম থেকে
এই দলের আছে, এই দলটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমার মূল কাজ। আশা করি যে আমাকে মনোনয়ন দিলে ব্যাপক ভোটে জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা, মানিকগঞ্জে কি কি উন্নয়ন করতে চাওয়া উচিত এবং কি একটু আগে আমি বিবরণ দিয়েছি, বিশদ বিবরণ দিয়েছি, সেই কাজগুলোকে আমি যতভাবে জনগণকে নিয়ে কাজ করব। এবং আমার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। মানুষ আমার বাড়ি পর্যন্ত আসতে হবে না, আমার কর্মকাণ্ড থাকবে যে এলাকা যে সময় দিয়ে তাদের কথাগুলো ওখানে যে শোনা, যাতে প্রতিটা মানুষ জনবাধ্য হতে পারে। তাই ভাইরা আমার, আজকে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাই। তাই আমরা তারেক রহমানকে যে আগামীতে আমরা চলে আসবে এটাই আমরা আশা করি। এবং এবং সুস্বাস্থ্য থাকুক এবং দেশের যে আরো অনেক দীর্ঘদিন যে আছে উনি এসে দায়িত্ব নিয়ে হাল নিয়ে এই দেশটাকে একটা জিয়া রহমান যেটা করতে পারে নাই, খালেদা যে শেষ করতে পারে নাই, তারেক রহমান নেতৃত্বে সেটা শেষ করে একটা জনগণের আশা আকাঙ্ক্ষা একটা রাষ্ট্র পরিণত করে জনগণের অধিকারকে ফিরিয়ে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং খালেদা জিয়াকে রোগ মুক্তি কামনা করতেছি। জিয়া রহমানের প্রতি যে মানুষের যে ভালোবাসা সেটা থাকবে এবং ভবিষ্যতেও আমরা তার প্রতি নেতা আর পাবো কিনা জানি না, কিন্তু সেটা স্মরণ থাকে সবাই। আজকে তার কারণে এত অত্যাচার জুলুম এত কষ্ট নিবৃত হয়েছে, বিএনপির কত নেতাকর্মী গুম হয়েছে, আজকেও তাদের খবর নাই, কিন্তু আমরা ভবিষ্যতে সেগুলোকে বিচার পাবো। যারা মারা গেছে সেই বিচার আমরা চাই এবং প্রতিটা মানুষ যাতে সেই ন্যায় বিচার পায়। কিভাবে মানুষকে হত্যা করেছে চিন্তা করা যায়? সেই মুগ্ধ কি পানি দিতেছিল সেখানে গুলি হত্যা করে। সেই যারা আবু সাইদ কিভাবে একা দাঁড়িয়েছিল দেখেন, একটা বিচলিত হয় নাই, সেইটাকে সে তাকে হত্যা করে কিভাবে হত্যা করেছে। পুলিশের একটা এসপি বলল যে মারি তো একটা মরে, আর তো কেউ ভাগে না। এই যে মনে করেন যে এই যে মানুষের যে সাহস সহজতা কিসের জন্য হয়েছিল, এই হাসিনার অপশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে, তাই হাসিনা থাকতে পারে চলে গেছে। আগামীতে যাতে এই ধরনের কোনো অপশাসন আর না জন্মায় এবং জনগণের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে নির্বাচিত করলে জনগণের প্রতিনিধি হিসাবে আমার যেটুকু দায়িত্ব, সেই দায়িত্ব আমি মোটেও কৃপা করবো না, সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এই কথা বলে আশা করি আমি এবার মনোনয়ন পাওয়ার আশাবাদী এবং আমাকে নমিনেশন দিলে এই আশাগুলা বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। এবং এই টিভি চ্যানেল কেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নেওয়ার।